মক্কার প্রাচীন নগরী তখন সত্যের আলো থেকে বহু দূরে অবস্থান করছিল। আকাশের নীল গভীরতা সেই সময়ে অদ্ভুত নীরবতায় ভরে উঠত, যেন পৃথিবীর কোন অজানা পরিবর্তনের প্রতীক্ষায় আকাশ নিজেও স্তব্ধ হয়ে থাকত। সেই অদ্ভুত নিস্তব্ধতার মধ্যেই এক সকাল শুরু হল, যখন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় পদক্ষেপে সাফা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেন। তার মুখে ছিল গভীর বিষাদের রেখা, হৃদয়ে ছিল মানবতার প্রতি অপরিসীম দয়া, এবং চোখে ছিল এমন এক সত্যের আলো যা মানুষের গোটা জীবনকে পরিবর্তন করতে সক্ষম। তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে উচ্চ স্বরে ডাকলেন, হে কুরাইশ জাতি, তোমরা সবাই কাছে আসো, আমার কথা শোনো, কারণ আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এক খবর আছে। মানুষ ছুটে এলো। কেউ এল কৌতূহল নিয়ে, কেউ এল সন্দেহ নিয়ে, কেউ আবার এল বিরক্তি নিয়ে। কিন্তু সবাই জানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, তাকে মিথ্যা বলতে মানুষ কখনো দেখেনি। তাই তার কথার মধ্যে অবশ্যই বড় কোন ঘোষণা রয়েছে। মানুষ যখন পাহাড়ের নিচে ভিড় জমাল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার জাতি, যদি আমি তোমাদের বলি যে পাহাড়ের পেছনে এক শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করতে প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? মানুষ সমস্বরে বলল, অবশ্যই বিশ্বাস করব। তুমি সত্যবাদী, তুমি আলামিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের গভীর বেদনা নিয়ে বললেন, তাহলে আমি তোমাদের সতর্ক করছি, তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে তাঁর একত্বে ফিরে এসো। মিথ্যার অন্ধকার ছেড়ে সত্যের পথে ফিরে আসো। এই কথা বলা মাত্রই মানুষের ভিড়ের মধ্য থেকে আগুনের স্ফুলিঙ্গের মতো বেরিয়ে এলো এক দাহ্য শব্দ, এক জ্বলন্ত রাগ, এক অন্ধ ঘৃণা। সে আর কেউ নয়, নবীর নিজের চাচা আবু লাহাব। তার মুখে বিদ্বেষের ছাপ, চোখে ঘৃণার আগুন, হৃদয়ে অহংকারের কালো শিখা। সে দাঁত কামড়ে চিৎকার করে বলল, তোমার সর্বনাশ হোক, হে মুহাম্মদ! এ হাস্যকর কথা শোনাতে তুমি আমাদের ডাকলে, আমাদের সময় নষ্ট করলে। মানুষ হতভম্ব হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইলেন। তার চোখে এক ঝলক ব্যথা ভেসে উঠল। তিনি তার জাতিকে ভালোবাসতেন, কিন্তু তার নিজের চাচাই আজ তাকে অপমান করল। তবে তিনি কোনো প্রতিশোধ নিলেন না, কোনো কঠিন কথা বললেন না। তিনি শুধু আকাশের দিকে তাকালেন, যেন তিনি অপেক্ষা করছিলেন আল্লাহর বিচারের। এবং আল্লাহর বিচার এসে গেল। আকাশের বুকে ধ্বনিত হল এক অবিশ্বাস্য ঘোষণা। নাজিল হল সূরা আল মাসদ, অন্য নাম সূরা লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং সে নিজেই ধ্বংস হয়ে গেছে। তার ধনসম্পদ এবং তার অর্জিত কিছুই তাকে কোনো উপকারে আনবে না। সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তার স্ত্রীও সেই আগুনে যাবে, সে কাঁটা জ্বালানি বহনকারী নারী। তার গলায় থাকবে মোটা পাকানো দড়ি। এই আয়াতগুলো মক্কার বুকে বজ্রপাতের মতো আঘাত করল। মানুষ কেঁপে উঠল, কারণ ইতিহাসে প্রথমবার আল্লাহ কাউকে নাম ধরে ধ্বংসের ঘোষণা দিলেন। কারণ সে শুধুই শত্রু ছিল না, সে ছিল সত্যের পথে সবথেকে বড় বাধা। এরপর থেকে আবু লাহাবের হৃদয়ে প্রতিহিংসার আগুন আরও প্রজ্বলিত হল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সেখানে গিয়ে মানুষকে বিভ্রান্ত করত। সে বলতো, এই মানুষকে বিশ্বাস করো না, সে জাদুকর, মানুষের হৃদয়ে সন্দেহ ঢুকিয়ে দিত। অন্যদিকে তার স্ত্রী উম্মে জামিল নবীর পথের ওপর কাঁটা বিছিয়ে রাখত, যাতে নবীর পা রক্তাক্ত হয়ে যায়। সে মানুষকে নবীর বিরুদ্ধে ক্ষেপাত, ব্যঙ্গাত্মক কবিতা বানিয়ে জনসমক্ষে গেয়েও বেড়াত। আল্লাহ তাই তাকে বললেন, কাঁটা বহনকারী নারী, কারণ তার হৃদয় ছিল কাঁটার মতো তীক্ষ্ণ, বিষাক্ত, নির্মম। সময় কেটে যেতে লাগল। একদিন বদর যুদ্ধের সংবাদ মক্কায় পৌঁছাল। মুসলমানদের বিজয়ের খবর শুনে আবু লাহাবের হৃদয় অদ্ভুত ভয়ে ভরে গেল। জেদ, অহংকার, বিদ্বেষ সব মিলিয়ে তার ভেতরে সুর হল এক অদ্ভুত রোগ। তার শরীর দগ্ধ হতে লাগল, তার চামড়া পচতে লাগল, তার নিঃশ্বাসেও দুর্গন্ধ ছড়াতে লাগল। কেউ তার কাছে যেতে সাহস পায়নি। নিজের সন্তানরা পর্যন্ত তাকে ছুঁতে চায়নি। কয়েকদিন পর সে মৃত্যুর মতো এক ভয়ঙ্কর অবস্থায় মারা গেল। তার লাশ ঘরে পড়ে রইল। কেউ জানাজা পড়াতে এলো না।
কেউ দাফন করতেও এগিয়ে এলো না। শেষ পর্যন্ত কিছু শ্রমিক ভাড়া করা হলো। তারা লাঠি দিয়ে তার লাশ ঠেলে একটি গর্তে ফেলল।